আসসালামু আলাইকুম। আজ 28 জানুয়ারি 2017। এটিভি বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসান হাফিজ। শুরুতেই সংবাদ শিরোনাম। রোহিঙ্গা নির্যাতনের প্রকৃত বিবরণ জানতে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে আশ্রিতদের সাথে সাক্ষাতের আহ্বান রোহিঙ্গা নেতৃবৃন্দের। ত্রাণ লুটের ঘটনা গণমাধ্যমে প্রচারিত হওয়ায় রোহিঙ্গাদের জিম্মি করেছে বর্মি পুলিশ। আবারও উদ্ধার হল গণহত্যাকৃত রোহিঙ্গা কঙ্কাল ও মাথার খুলি। এবং বিজেপির নতুন চৌকি নির্মাণে রোহিঙ্গাদের জোরপূর্বক শ্রম দিতে বাধ্য করছে বার্মা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বার্মার আরাকান প্রদেশে চলছে পরিকল্পিত নিধনযজ্ঞ। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের কাছ থেকে বার্মার স্বাধীনতা অর্জনের পর থেকে সামরিক শাসক গোষ্ঠী অত্যন্ত সুপরিকল্পিতভাবে রোহিঙ্গা জাতির হত্যা বিনাশের ঘৃণ্যতম উৎসবে মত্ত। 1982 সালে নাগরিকত্ব আইন প্রণয়নের মাধ্যমে আরাকানের রোহিঙ্গা আদিগোষ্ঠীর নাগরিকত্ব কেড়ে নেয় তৎকালীন জান্তা সরকার। 2012 সালের আগ পর্যন্ত বার্মা সরকার 2 ডজন কিলিং অপারেশন চালিয়েছে রোহিঙ্গাদের বিরুদ্ধে। সেসব অপারেশনে অগণিত রোহিঙ্গা হত্যার শিকার হয়েছে। ঘরছাড়া হয়ে বিভিন্ন দেশে আশ্রিত হয়েছে লাখ লাখ মানুষ। 2012 সালে তেইন সেন সরকারের গণহত্যার নতুন মাত্রা প্রত্যক্ষ করেছে বিশ্ব। তার রেশ কাটতে না কাটতেই বিগত বছরের 9 অক্টোবর আবারও শুরু করে হত্যাযজ্ঞ। তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। বার্মার ক্ষমতার মসনদে এসেছেন শান্তিতে নোবেল জয়ী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি। রোহিঙ্গাদের আশপাশের কেন্দ্রবিন্দুতে থাকা সুচি সামরিক নিষ্ঠুরতাকে বৈধতা দিতে গিয়ে হতাশ করেছেন পুরো বিশ্ব সম্প্রদায়কে। গত 4 মাসে গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং উচ্ছেদের মাধ্যমে সরকারি বাহিনীর রোহিঙ্গা নিধন প্রক্রিয়াকে দামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে। বার্মার আরাকান অঞ্চলে স্বাধীন গণমাধ্যম নিষিদ্ধ। রাষ্ট্রের মদতপুষ্ট কয়েকটি গণমাধ্যম পুরো ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপতৎপরতা সুপরিকল্পিতভাবে অব্যাহত রেখেছে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা নির্যাতনের প্রকৃত চিত্র অনুধাবন করতে পারছে না। অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আরাকান পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য যেতে চাইলেও সরকার অনুমতি দেয়নি। কোফি আনান কমিশন সহ 3টি কমিশন এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানকল্পে যাত্রা শুরু করলেও তারা যথাযথ রিপোর্ট দেয়নি, বরং তাদের তদন্তকে দিগ্ভ্রান্ত করতে বর্মী উগ্রপন্থীরা বিভিন্নভাবে ইন্ধন জুগিয়েছে। এ মাসের 9 জানুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত মিস জিয়াং হিলি আরাকান সফর করলেও স্পর্শকাতর কয়েকটি গ্রামে নিরাপত্তার অজুহাতে যেতে দেয়নি প্রশাসন। তারপরেও তার তদন্ত রিপোর্টে শতাব্দীর জঘন্যতম এই নিধনযজ্ঞের কিঞ্চিত চিত্র ফুটে উঠেছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন। নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন। ভুক্তভোগী পরিবার ও দর্শিতাদের কাছ থেকে তারা শুনেছেন প্রকৃত নির্যাতনের কাহিনী। এ প্রেক্ষিতে রোহিঙ্গা নেতৃবৃন্দরা মনে করছেন, নির্যাতনের সঠিক চিত্র পেতে বিশ্বমহলকে বাংলাদেশে আশ্রিত শরণার্থী ক্যাম্পগুলোতে যাওয়া উচিত। অবিলম্বে এই সংকট নিরসনে সচেতন মহলের সুদৃষ্টি আকর্ষণ করে রোহিঙ্গা নেতৃবৃন্দ। জাতিসংঘ ও বিশ্ব খাদ্য সংস্থা WFP'র যৌথ উদ্যোগে আরাকানে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের মাঝে দেয়া ত্রাণ সামগ্রীগুলো বর্মী সেনাবাহিনী কর্তৃক লুট করার ঘটনা গণমাধ্যমে প্রকাশের জেরে এবার রোহিঙ্গাদের জিম্মি করেছে বর্মী পুলিশ। সূত্র জানিয়েছে, আজ মংডুর লুদাইন এলাকার হাতিপাড়া থেকে 15 জন রোহিঙ্গাকে জিম্মি করে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা ত্রাণ লুট করার খবরটি আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরা কিভাবে পেয়েছে তা জিজ্ঞাসাবাদ করতে জিম্মিকৃত রোহিঙ্গাদের ব্যাপক শারীরিক নির্যাতন করা হয়েছে। সামরিক বাহিনী কর্তৃক ত্রাণ লুটের ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে প্রশাসনের। তাই ক্ষিপ্ত হয়ে আবারও হাতিপাড়ার রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরু করেছে প্রশাসন। সূত্র আরও জানিয়েছে, জাতিসংঘ ও WFP'র যৌথ উদ্যোগে বর্বরতার শিকার অসহায় রোহিঙ্গাদের মাঝে গত 22 জানুয়ারি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে। বিতরণকারী প্রতিষ্ঠানের কর্মীরা চলে গেলেই সেনাবাহিনীর সদস্যরা এসে রোহিঙ্গাদের কাছ থেকে সেসব ত্রাণ সামগ্রী লুট করে নেয়। এ খবরটি আন্তর্জাতিক মিডিয়ায় ফলাওভাবে প্রচার হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে
বর্মী প্রশাসন। আরাকানের মংডু বড়গজবিল সহ আশপাশের এলাকা থেকে মৃতের মাথার খুলি ও হাড়গোড় বেরিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আজ আবারও বড়গজবিলে হাড়গোড় সহ ৬টি মাথার খুলির সন্ধান পাওয়া যায়। এসব দেহাবশেষ সেনাবাহিনী কর্তৃক গণহত্যাকৃত রোহিঙ্গা মুসলিমদের বলে দাবি স্থানীয়দের। এর আগেও গত 18 জানুয়ারি 2টি গণকবর থেকে পাওয়া গেছে অন্তত 12 জনের কঙ্কাল। এসব গণকবর থেকে মিলেছে রোহিঙ্গাদের মাথার খুলি এবং শরীরের হাড়গোড়। আজ সকালে স্থানীয়দের পাঠানো এক ভিডিও চিত্রে দেখা যায় মাটির গভীরে হাড়গোড় সহ অন্তত 6টি মাথার খুলি। ধারণা করা হচ্ছে অনেকগুলো লাশ একত্রে গর্তে পুঁতে রাখা হয়েছিল। স্থানীয়রা বলছেন, গত বছরের 12 থেকে 14 অক্টোবর ওই এলাকায় অভিযান চালিয়েছিল বার্মার সেনাবাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি। সেই 3 দিনের অভিযানে গ্রামটিতে অন্তত 31 জন হতভাগ্য রোহিঙ্গা পুরুষকে প্রাণ হারাতে হয়। হত্যার পরে মৃতদেহগুলো মাটিতে পুঁতে রাখে হত্যাকারী সামরিক সদস্যরা। বাংলাদেশ বার্মার সীমান্তে বর্ডার গার্ড পুলিশ বিজিপির নতুন চৌকি নির্মাণ করছে বার্মা সরকার। আর এসব সীমান্ত চৌকি নির্মাণ কাজে বিনা পারিশ্রমিকে জোরপূর্বক রোহিঙ্গাদের খাটানো হচ্ছে বলে অভিযোগ স্থানীয় রোহিঙ্গাদের। ইতিমধ্যে রোহিঙ্গাদের প্রতিটি পাড়া মহল্লা থেকে 10 জন করে শ্রমিক দিতে আদেশ দিয়েছে বিজিপি কর্মকর্তারা। বাংলাদেশ সীমান্তে 1/3 সীমান্ত চৌকি বৃদ্ধির ঘোষণা বাস্তবায়ন করছে বর্মী প্রশাসন। বর্তমানে বাংলাদেশ সীমান্তে বার্মার 96টি সীমান্ত চৌকি রয়েছে। নতুন করে নির্মাণ করা হচ্ছে আরও 30টি সীমান্ত চৌকি। এসব সীমান্ত চৌকি নির্মাণ কাজে বিনা পারিশ্রমিকে জোরপূর্বক রোহিঙ্গাদের খাটানো হচ্ছে বলে অভিযোগ স্থানীয় রোহিঙ্গাদের। গতকাল শুক্রবার বার্মার মেরুল্লা এলাকা থেকে বাংলাদেশের কুতুপালং শরণার্থী ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা সালিমুল্লাহ গণমাধ্যমকে জানান, মেরুল্লা এলাকার করৈতল্লা পাড়ায় নতুন একটি ঘাঁটি স্থাপন করা হচ্ছে। এ কারণে মেরুল্লার 8 নম্বর ঘাঁটির জিম্মাদার রোহিঙ্গাদের প্রতি পাড়া থেকে 10 জন করে যুবক নিয়ে শ্রমিক হিসেবে দিতে বলেছেন, যাদেরকে কোনো রকমের পারিশ্রমিক দেয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। তাদের নির্দেশ অমান্য করলে পুরো গ্রামবাসীর উপর নির্যাতন চালানো হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। দর্শক, দেখছিলেন এটিভি বাংলা সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। যোগ দিন আমাদের সাথে ফেসবুকে, ভিজিট করুন www.facebook.com/atv bangla online।